কথার জন্যই শেষ পর্যন্ত ক্ষতিপূরণের টাকা জোগাড় করে ফেলল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো অনুষ্ঠান করে সবাইকে চমকে দিয়েছে। এর মধ্যেই প্রত্যয় বলে, হ্যাঁ রে বিগ ব্রো, বাড়ির বড়রা এখানে কি করছে বলতো? আর তোর HOF সে আবার কোনো ঝামেলা টামেলা করবে না তো? আমার কিন্তু সেটাই বেশ ভয় লাগছে। অগ্নি বলে, এবারে আর আমি সেটা করতে দেব না। দেখ না, এবারে যদি কোনো ঝামেলা করেছে না, তাহলে সবার আগে আমি প্রতিবাদ করব, আর আমি কোনোভাবেই ঝামেলা করতে দেব না। এর মধ্যেই চিত্রা মনে মনে বলে, সমস্ত অনুষ্ঠান করে বাড়াবাড়ি চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। যত সব বাড়াবাড়ি, একদম ভালো লাগছে না আমার। কিসের জন্য যে এই সমস্ত করছে কে জানে। এর মধ্যেই সবাই মিলে অনুষ্ঠান করছে, আর তখনই কর্তা দাদু বলে, চারিদিকে যেভাবে কথামা আয়োজন শুরু করেছে আমার তো খুবই ভালো লাগছে। পাচক মশাই যে এইসব অ্যালাউ করেছে, এখন আমার মনে হয় এটাই অনেক বড় কিছু। তখনই রেণুকা বলে, আহ কর্তামশাই, কি হচ্ছে কি? এত সুন্দর একটা অনুষ্ঠান শুরু হয়েছে, কোথায় মজা করবে তা না, তুমি এসব কথা বলে যাচ্ছ। সব কথা একদম বলবে না। দেখেছো আমাদের কথামা কত সুন্দর আয়োজন করেছে। এর মধ্যেই চারিদিকে হইহুল্লোড় করছে সবাই মিলে। আর তখনই অগ্নির কাছে এক প্লেট চপ নিয়ে গেছে কথা, আর বলে, দেখুন গাজর বিনস এসব দিয়ে আমি ভেজিটেবল চপ বানিয়েছি, আশা করি আপনার খেতে খুব ভালো লাগবে। আর তখনই অগ্নি বলে, ভালোই হয়েছে তুই এসেছিস, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। শোন, তোকে একটা কথা বলছি, HOF এসেছে, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু HOF যদি কোনো ঝামেলা করে আজ কিন্তু আমি সেটা সহ্য করব না। আর এখানে যদি আমাকে উল্টোপাল্টা কথা বলেছে তাহলেও কিন্তু আমি সহ্য করব না। তুই বলে দিয়ে যা, যা বলে দে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এরপর কথা বলে, পাচক মশাই শুনুন শুনুন, কিচ্ছু করবে না কর্তা দাদু, আজকে তো শুধুমাত্র গান শোনার জন্যই এসেছে, দয়া করে আপনি কর্তা দাদুকে অপমান করবেন না। আমি বলছি কর্তা দাদু কিচ্ছু করবে না। অগ্নি বলে, বেশ, তুই যখন বলছিস তখন তোর কথার উপরে আমার ভরসা আছে। আমি এই চুপ করলাম। এর মধ্যেই কথা বলে, এটা খেয়ে দেখুন না কেমন হয়েছে, আমি বানিয়েছি। তখনই অগ্নি বলে, দেখি, এই বলেই খেতে শুরু করেছে। আর বলে, আমাদের এখানেও ভেজিটেবল চপ হয়, আমি এর মধ্যে কিছুটা চিজ দিই, তাতে মেল্টিং ব্যাপারটা অনেক বেশি ভালো হয়। এটাও ভালো হয়েছে, আমাকে তো কিছু জানাসনি, জানালে আমি আরও ভালো করে হেল্প করে দিতে পারতাম। কথা তখন বলে, তার মানে আপনি এই রবীন্দ্র জয়ন্তী উৎসবটাকে মানে একদম ঠিকঠাকভাবে নিয়েছেন তাই তো? কোনো অসুবিধা নেই, মেনে নিয়েছেন তো? আর তখন অগ্নি মনে মনে বলে, এই যদি আমি কথায় সায় দিই তাহলেও আমার ওপরে না জানি আরও কি ভরসা করতে শুরু করে দেবে। তার থেকে বরং থাক, আমি সত্যিটা স্বীকার করতে পারবো না। এটা ঠিকই যে ও আজকে রবীন্দ্র জয়ন্তী করে আমাকে তো অবাক করে দিয়েইছে, আর আমার কাস্টমারদেরও একদম হ্যাপি করে দিয়েছে। এর থেকে ভালো কিছু বোধহয় আর হতো না। অন্যদিকে ম্যান্ডি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে যে কথার এই বারবারন্ত যেভাবেই হোক থামাতে হবে। ও এইভাবে অগ্নিকে নিজের করে পেতে পারে না, কখনো না। আমি এভিকে ভালোবাসি, এভি শুধু আমার, আর অন্য কারণ না। কি করি এখন আমি? এরপরেই বুদ্ধি করে একটা উপায় বার করেছে আর বলে, এভি এদিকে এসো, দেখো তোমার মায়ের জন্য যেই চেয়ারটা রিজার্ভ থাকে সেটা কোথায়? সেটা তো দেখতে পাচ্ছি না, কোথায় সেটা বলো। কি হলো? এরপরে অগ্নি তো প্রচণ্ড রেগে গেছে আর বলতে থাকে, সত্যিই তো, কোথায় গেল? তখনই কথাকে ধরেছে আর বলে, আমার মায়ের জন্য এখানে একটা চেয়ার অল টাইম রিজার্ভ থাকে, কোথায় সেটা? কোথায়? তুই এত বাড়াবাড়ি করিস কেন? সমস্ত লিমিট ক্রস করে গেছিস তুই। এরপর এই কথার হাত ধরে যেভাবে কথা শোনাতে থাকে অগ্নি, কথা বলে, পাচক মশাই আমার হাতে লাগছে, কিন্তু অগ্নি তো কোনো কথাই শোনে না। এরপরেই কথা বলে, আসুন আমার সাথে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশেই একটা চেয়ার আছে, আর সেই চেয়ারের মধ্যেই খুব সুন্দর করে সাজিয়েছে, আর তারপরেই একটা ছবি রেখে দিয়েছে যেখানে লেখা রয়েছে অনলি ফর মাই মম। আর এটা দেখার পরেই চমকে গেছে অগ্নি। আর কথা তখন বলে, এই সব কিছু আমি করেছি, আর এই যে এখানে কাপড়টা রয়েছে এটায় আমি ফুলের নকশা করে ভালো করে সাজিয়ে রেখেছি, আশা করি আপনার পছন্দ হয়েছে। তখন আর কথা আর কিছু শুনতে পায় না, কারণ অগ্নি আর কোনো কথা বলছেই না, পুরোপুরি চুপ করে রয়েছে। আর অগ্নি মনে মনে ভাবে, কথা আমার মায়ের জন্য এত কিছু ভেবেছে, আমি তো ভাবতেই পারছি না। ম্যান্ডি এই প্ল্যানেও ফেল হয়ে যায়, তাই ম্যান্ডি নিজের ওপরেই নিজের রাগ হতে থাকে আর বলে, আমি আর পারছি না, দিন দিন এই বাড়াবাড়িটা বেড়েই চলেছে, এতটা পরিমাণে খারাপ লাগছে সে আর বলার কথা না। এইভাবে গোবর দেবী সব কিছু আমার থেকে কেড়ে নিতে পারে না। তার মধ্যে দেখা যায়
যে দাঁড়িয়েছিল আক্কির জন্য খাবার নিয়ে গেছে জুনি, আর বলে কেমন হয়েছে, আমরাই সব আয়োজন করেছি, সব থেকে বেশি করেছে কথা। আক্কি বলে দারুণ হয়েছে, আপনারা যে এভাবে আমাদেরকে চমকে দেবেন এ তো ভাবতেই পারিনি, খুব সুন্দর আয়োজন হয়েছে আর মেনুটা অবশ্যই দারুণ হয়েছে। এরপর আস্তে আস্তে মাস্ক পার্টি ছেড়ে সবাই আস্তে আস্তে অগ্নির কফি শপেই যোগ দিতে শুরু করে, আর ন্যাবি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কাণ্ড কারখানাগুলো। আর এর মধ্যেই কথা বলতে থাকে নূপুর আর ছোটকা। ছোটকা তখন বলে কি সুন্দর আয়োজন হয়েছে বলো, আমাদের কথা কিন্তু দারুণ আয়োজন করেছে। নূপুর বলে হ্যাঁ ঠিকই বলেছো, জানো যখন সিঙ্গাপুরে থাকতাম তুমি তো অফিসে চলে যাও, আমি তো সারাটা দিন এতটাই খারাপ লাগে, সময় আর কাটতে চায় না, আমি তো এখানে আছি তাও সবার মাঝখানে সময়টা কেটে যাচ্ছে। তখনই ছোটকা বলে আমি জানি আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই বলে তোমার প্রায়ই মন খারাপ হয়, কিন্তু কি করবে বলো, জীবনের সব চাওয়া তো আর পূরণ হয় না, তাছাড়া আমাদের কায়দা কানুন আছে, কথা আছে, এভাবেই আমাদের কেটে যাবে, চিন্তা করো না। তখন নূপুরের এই কথাটা শুনে কথার খুব খারাপ লাগে। আর অন্যদিকে দেখা যায় মিস্টার রায়ও চলে এসেছে। মিস্টার রায়কে দেখে অগ্নি বলে আরে মিস্টার রায় আপনি এসেছেন, বলছি সব ঠিক আছে তো, আমি কি কিছু ভুল করে ফেললাম? তখনই কথা বলে না না, আপনি কেন ভুল করবেন, আমি ওনাকে ইনভাইট করেছি। শোনার পর তো খুব খুশি হয় অগ্নি, আর তার মধ্যেই কর্তা দাদু ভাবে আচ্ছা এই যে এগুলো করছে এরপরে কথা মা আবার বিজনেসের মধ্যে ঢুকে যাবে না তো? তখনই ঠাম্মি বলে আরে বাবা না না, তুমি এসব শুধু শুধু ভয় পাচ্ছ, এসব নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, কথা মা তো আছে, সবটা সামলে নেবে। এরপরেই অগ্নির মায়ের কথা উঠলেই তখনই লেখার মনটাও খারাপ হয়ে যায়। এরপর কথা বলে পিসিমণি তুমি একটা গান করো না, তাহলে খুব ভালো লাগবে। এরপর পিসিমণি মঞ্চে উঠে বলে আসলে আজকে আমি যেই গানটা গাইতে চলেছি সেই গানটা আমি শিখেছিলাম, বলতে গেছিল বড় বৌদির নাম, কিন্তু পরে বুঝতে পারে বড় বৌদির নাম বললে বাবা এটা মেনে নেবে না, তাই বলে সে আজকে এখানে উপস্থিত থাকলে খুবই খুশি হতো, আমি তার শেখানো গানটাই আজকে গাইব, বলেই গান গাইতে শুরু করে দেয়। এরপরেই অগ্নি মনে মনে ভাবে আমার মা তো খুবই পছন্দ করতো ফুল, রবীন্দ্রসঙ্গীত, আর এই রবীন্দ্রসঙ্গীতটা পিসি নিশ্চয়ই মায়ের কাছ থেকেই শিখেছে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি। এরপর পিসি গান গেয়ে নেমে আসলে অগ্নি এই প্রশ্নটাই করে আর বলে এবারে আমার মা আসলে মাকে সাপোর্ট করবে তো পিসিমণি? পিসিমণি তখন বলে নিশ্চয়ই করবো রে অগ্নি, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন তোর মা তাড়াতাড়ি ফিরে আসে তোর কাছে। এরপর মিস্টার রায়কে কথা বলে রায়বাবু একটা কথা বলবো, আপনি তো আমাকে রক্ত দিয়েছিলেন আর আমি বলেছিলাম এবারে আপনি আমার আত্মীয় হয়ে গেছেন, বলছি সেই খাতিরে যদি আজকে একটা গান আপনি গেয়ে শোনান তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর মিস্টার রায়ও কথার কথা অনুযায়ী গান গাইতে শুরু করে দিয়েছে। এরপরে দেখা যায় যে প্রচুর পরিমাণে অর্ডার আসছে। তখনই ওয়েটার এসে বলে স্যার অগ্নিকে বলে আমাদের 50টা বাইরের অর্ডার আছে আর প্রচুর অর্ডার আসছে। অগ্নি বলে হয়ে যাবে সব হয়ে যাবে। এর মধ্যেই স্যান্ডি এসে বলে বিগ ব্রো আরে অর্ডার তো চলেই আসছে অনলাইনে, যা করার ঝপঝপ করে করতে হবে। অগ্নি বলে আমি শেফকে বলে দিয়েছি সব কেটিকুটি রেডি করছে, এবারে আমি গিয়ে ঢুকে ফটাফট অর্ডার বানাতে শুরু করে দেবো। আরে হয়ে যাবে চিন্তা করিস না। কথার এই এই বুদ্ধি অনুযায়ী প্রচুর অর্ডার আসছে আর টাকাও আসছে হু করে অ্যাকাউন্টে। তার মধ্যেই কথা বলে পাচক মশাই আশা করি ক্ষতিপূরণের টাকাটা এবার জোগাড় হয়ে যাবে। পাচক মশাই বলে শোন এখন এত কথা বলার সময় নেই, তুই ওই টক দই দিয়ে কীভাবে ওই জিনিসটা বানিয়েছিস আমাকে শিখিয়ে দিবি চল, বলেই কথাকে নিয়ে যায়। আর ম্যান্ডি তো জ্বলে পড়ে একেবারেই শেষ হয়ে যাচ্ছে।